ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য বগুড়া ৭টি সংসদীয় আসনে সকাল থেকেই ভোট গ্রহণ চলছে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া ১ আসনে। এই আসনটি সোনাতলা এবং সারেকান্দি এই দুটি উপজেলা নিয়ে গঠিত। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সারেকান্দি উপজেলার ফুলবাড়ি গমিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে। দর্শক, এই কেন্দ্রে এখন আমি অবস্থান করেছি। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা যদি আপনাদেরকে বলি, তাহলে যেটা হলো আপনার এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২৬৮০ জন। ভোট গ্রহণ শুরুর পরে ২ ঘন্টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে। ৪০০টি আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫টি রাজনৈতিক দলের প্রার্থী এবারের প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি থেকে প্রতিনিধিত্ব করছেন কাজী রফিকুল ইসলাম, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এই আসনটির সাবেক এমপি ছিলেন। জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি অধ্যক্ষ শাহাবুদ্দিন, এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ কংগ্রেস থেকে আসাদুল হক, গলফ্রাম থেকে জুলফিকার আলী নির্বাচনে প্রতিনিধিত্ব করেছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩,৭৬,০০০। দর্শক, আসনটিতে ১৯৭৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন ও উপনির্বাচন মিলিয়ে মোট ১৩ বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৬ বার আওয়ামী লীগ, ৫ বার বিএনপি এবং জাতীয় পার্টি প্রার্থী ২ বার জয়লাভ করেছে। দর্শক, এই কেন্দ্রের আগে আমরা বগুড়া সদর আসন, যেটা ৬ আসন, যেটা সদর আসনে আমরা 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 বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং বগুড়া ৭ যে আসন গাবতলী শাহজাহানপুর নিয়ে যেটি গঠিত, সেখানে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরেছি। তো দর্শক, এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো রকম মানে অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো রকমের সংঘর্ষের ঘটনা বা অন্য কিছু আমরা কিন্তু চোখে পড়িনি, বা ভোটারদের উপস্থিতিও কিন্তু মোটামুটি বাড়ছে। আমরা এই কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলি, তারা কিন্তু আমাকে জানিয়েছে যে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বা ভোটারদের উপস্থিতিও বাড়তে পারে। তো এই এখন পর্যন্ত বগুড়ার সর্বশেষ ভোটের পরিস্থিতি আমার কাছে এই ছিল। পরবর্তীতে আমরা আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব বগুড়ার ভোটের সর্বশেষ পরিস্থিতি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার